কান্দো কেন? মার জন্য কাঁদতেছে। মার জন্য কান্না করতেছে? 1.5 বছর বয়স, তার মা একে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। না 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 করা ভাত, কান করা ভাত। কাজ করা ভাত আবার জল দিয়ে আবার গরম করছো? হ্যাঁ গরম করে এই ভাতটা খাবা? হ্যাঁ। এখানে একটা বাচ্চা মেয়ে থাকি এই এখানে কোথায় বললো কে? কোথায় আপনি ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ তো চলুন, কোথায় বাড়ি কোথায়? ওই যে এইটা। এইটা এই বাড়িটা? আপনি আসুন। ওই বোন, যে কি কি করছো তুমি? এই রান্না করতেছি। রান্না করতেছো? হ্যাঁ। এটা কি? এই পিচ্চিটা কি? বইনের ঝি। বোনের মেয়ে? হ্যাঁ তোমার বোনের মেয়েটা? হ্যাঁ। তো কত সুন্দর দেখতে। তা তোমার বোন কোথায়? আমার দিদি কোথায়? আমার দিদি। বোন না দিদি? দিদি হয়। দিদি হয়, আমার বড় তোমার থেকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা দিদি কোথায়? দিদি পালিয়ে গেছে ছেলে গেলে। মানে? একজন মেয়েকে ছেলেকে ভালোবাসতো, হ্যাঁ। তাকে নিয়ে পালিয়ে গেছে। তা এইটা কি করে এলো? এই বাচ্চা কি করে এলো? আগে প্রথম বিয়ে হয়ে গেছিল। ও দিদি, তোমার দিদির প্রথম বিয়ে হয়েছিল? হ্যাঁ তারপরে এখানে এসেছিল? হ্যাঁ। এখানে থাকার পরে? এখানে থাকার পরে হ্যাঁ ছেলেকে ভালোবাসা করে হ্যাঁ। সে ছেলেটা গেলে পালিয়ে গেছে। তা পালিয়ে গেছে, এইটুকু ফুটফুটা মেঘ রেখেছে? হ্যাঁ। তা তুমি কে রেখেছে? কে কে? এই আমার কান্না করছে? কাছে থাকে। তা তোমার কাছে থাকে? হ্যাঁ। কান্না করতেছ তো? ওর মার জন্য কান্না করতে। এর বয়স কত? 1 বছরের মতন কি রান্না করছো তুমি? এই শুধু ভাজা হচ্ছে। শুধু ভাত রান্না করতেছো? হ্যাঁ। কি অবস্থা! এ মা কোথায় গেছে? এর মা অন্য ছেলে গেলে পালিয়ে গেছে? হ্যাঁ, অন্য ছেলে গেলে পালিয়ে গেছে। মানে এইটুকু বাচ্চাকে ছেড়ে দিয়ে মা কি করে পালালো? কি অবস্থা! তা আমি কি বলছিলাম, এ তোমার দিদির মেয়ে তাই তো? হ্যাঁ। তা আমি বলছিলাম একে মানে তোমাদের বাবা মা কোথায়? বাবা মা ছোটবেলা থেকে কোথায় গেছে জানি না। ছোটবেলা থেকে তুমি জানো না তোমার বাবা মা কোথায় গেছে? না। তা এইখানে এটা কাদের বাড়ি? এই বাড়িটা কাদের? ওটা আমাদের বাড়ি। হ্যাঁ, কি বলছেন? ওটা আমাদের বাড়ি, ওনার তো কিডনি ডাউন। হ্যাঁ, ওই মেয়েটা। মানে মেয়েটার সমস্যা আছে? হ্যাঁ, মানে কিডনির কোনো সমস্যা আছে? ডাক্তার পানি দেখাতে পয়সা পাইনি আমরা, কিছু মানে কি আমরা এই যে কত বলছে দূর- নাকি দিদির মেয়ে এটা নাকি হ্যাঁ, ছেড়ে দিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, সত্যি কথা? হ্যাঁ। আর এই মেয়েটা কি হয়েছে? ওর কিডনি ডাউন। এটা এইখানে তুমি কতদিন আছো? 5 বছর। 5 বছর তোমরা এখানে আছো? হ্যাঁ। কি অবস্থা! দিদি হয়েছে দিদি কদিন পালিয়ে গেছে? দিদি, তোমার দিদি এই ছোট্ট বাচ্চাকে ছেড়ে দিয়ে কদিন হয়েছে পালিয়ে গেছে? 5 মাস। কত? 5 মাস। 5 মাস হয়েছে পালিয়ে গেছে? হ্যাঁ। এইটুকু বাচ্চা মেয়েকে ছেড়ে দে? হ্যাঁ। কি অবস্থা! আমাদের সংসার চলে কি করে বাবু? ও ভিক করে এনে খাওয়া। হ্যাঁ, ভিক ভেঙে এনে চলে দিন। মানে ভিক করে এসে দিন দিন কর চলে? হ্যাঁ। তা এ এ এ তো মানে উঠা খাবার খায়, মানে এই দুধ খায় মানে তো? কি করবো আর, ভিক ভেঙে যত টাকা হয় দুধ এনে খিলা। মানে ভিক মেয়ে যতটুকু টাকা হয় সেটুকু টাকা নিয়ে এসে দুধ এনে খাও? হ্যাঁ। আর তোমার নাকি সমস্যা আছে রোগে? হ্যাঁ, কিডনি প্রবলেম। কিডনি প্রবলেম? হ্যাঁ। তো তোমার কিডনি প্রবলেম আছে, তা এই সমস্যা তুমি, তো তোমার যে সমস্যা আছে তা তোমার সমস্যা কোনো হয় না, কোনো অসুবিধা হয় না তোমার? হ্যাঁ দাদা, কি করব, অসুবিধা হয় আমার। অসুবিধা হয়? হ্যাঁ। তো কষ্ট হয় না এই যে ভিক্ষে করে এসে দিদির মেয়েকে খাওয়াচ্ছ তুমি? কি করবো, খিলাইতে হবে ভিক ভেঙে এনে। দিদি আমার কথা ভাবলো না, একে আমার কাঁধে পড়ে বোঝা করে দিয়ে পালিয়ে গেছে। মানে দিদি তোমার কথা না ভেবে একে তোমার কাছে রেখে দিয়ে পালিয়ে গেছে অন্য ছেলের সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, তোমার কিডনির সমস্যা? হ্যাঁ। সত্যিকার কিডনি সমস্যা? হ্যাঁ সত্যিকার। কোনো ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ। কোনো রিপোর্ট আছে? হ্যাঁ। কই রিপোর্ট দেখি। রিপোর্টটা কোথায় ওখানে রেখেছিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। জানতে নাকি আমি আসবো বলে? না না হ্যাঁ, না জানতে না? না। আচ্ছা আচ্ছা, এইগুলো রিপোর্ট নাকি? হ্যাঁ। মানে তোমার কি সমস্যা এটা রিপোর্ট? তো এত মোটা! হ্যাঁ। কবে থেকে হয়েছে তোমার এইরকম সমস্যা, কিডনি সমস্যা? এই ছোটবেলা থেকে, জন্মবেলা। জন্মবেলা থেকে এই রিপোর্ট? তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা যদি পারেন, এই মেয়েটা আজকে জন্মবেলা থেকে কিডনির সমস্যায় রোগে ভুগছে। তো এর চিকিৎসার জন্য তুমি কোথায় যাবে? বাইরের জন্য ডাক্তার কাছে যাইতে বলছে। মানে চিকিৎসার জন্য বাইরে যেতে বলছে? হ্যাঁ। তা তোমার উড়িষ্যা। উড়িষ্যা যেতে বলছে? হ্যাঁ। তোমার সমস্যা হয় কিছু? মানে এই যে রোগটা হয়েছে তোমার কিছু সমস্যা হয়? হ্যাঁ। কি সমস্যা? ফুলে টুলে যায়, পেট ব্যথা হয়, পাড় যন্ত্রণা হয়, পাড় ফুলে যায়। পাহাড়ও ফুলে যায়? হ্যাঁ। পেট যন্ত্রণা হয়? হ্যাঁ। মানে তুমি ফুলে যাও পুরো তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই চিকিৎসার জন্য কত টাকা লাগবে? অনেক টাকা, অনেক। অনেক টাকা লাগবে? হ্যাঁ। তো আজকের চিকিৎসার জন্য মানে এই মেয়েটা আজকে চিকিৎসা হচ্ছে না, আজকের এই যে ছোট বাচ্চাকে দিদি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যতটা পারেন সাহায্য করেন, পুরো কেয়ার করে দেখতে পাচ্ছেন তানিশা ইলেকট্রনিক বলে। তো আপনারা যতটা পারেন সাহায্য করেন যাতে আজকে এই ছোট্ট বোনটা আবার সেই জীবনটা ফিরে পায়, বা আজকে দেখতে পাচ্ছেন কতটা অসহায় আছে
এর দুধ খাওয়ানোর জন্য আজকের ছোট্ট বোনটা কত কষ্ট করছে। তুমি কি করো? ভিক্ষা করে খেতে হয়। ভিক্ষে করে খেতে হয়? হ্যাঁ, আচ্ছা আজকে কি রান্না করছো কি? এই শুধু আচ্ছা এগুলো আমি ঢুকছে। তাই কত সুন্দর বাচ্চা মেয়ে ফুটুরে। কি হয়েছে বোন? আর যে বাবা মা থাকলে এরকম হতো না, ভালো হয়ে যেতাম, হ্যাঁ? কবে রোগ ভালো হইতো। মানে আজকে বাবা মা নাই বলে তোমার এই রোগটা ভালো হচ্ছে না, তাই তো? হ্যাঁ, মানে চিকিৎসার জন্য টাকা পাচ্ছ না? না, মানে হ্যাঁ, বাবা মা থাকলে টাকা সমস্যা হতো না, না। আজকে বাবা মা নাই বলে চিকিৎসার জন্য চিকিৎসা হচ্ছে, তাই না? কান্দো কেন? ওই মার জন্য কাঁদতেছে, কি হয়েছে? ওই মার জন্য কাঁদতেছে। মার জন্য কান্না করতেছে? মা নেই বলে আজকের এইটুকু বাচ্চা মেয়ে তার মাসি, তুমি মাসি হয়তো? আর 1.5 বছর বয়স তার মা একে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। না 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 এই মানে এই দুধ খেয়ে মানুষ হচ্ছে? হ্যাঁ। সংসারে বাজারটা আছে? না, কিচ্ছু নাই? না, কে করে দিবে দাদা? আচ্ছা বাইরে আসতো একটু। তোমার দিদির মেয়েকে না তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, তা তুমি কি আমার সঙ্গে নিয়ে গেলে যাবে? আর যেতে পারবো না, এখন বাচ্চা। তা আমি বলছিলাম যে এরা যে এই অবস্থায় আছে আপনারা দেখছেন না? হ্যাঁ, কত দোয়া বাবা ভাই। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনাদের অর্থনৈতিক কমের জন্য আপনারা দিতে পারছেন না? দিচ্ছি, আর কত দেবো? ও দিচ্ছেন, মানে কিছু কিছু দিচ্ছেন, যতটা পাচ্ছেন কম দিচ্ছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে সত্যিকারে এরা এই অবস্থায় আছে? আর সত্যিকারে দেখে আমাদের কষ্ট, আজকে যে বোনটা বললো আমার খুব কষ্ট হচ্ছে আজকে বোনের জন্য। আজকে উঠা দুধ খায়, মানে দুধ খাওয়ার পয়সা নাই? না, কি বল বোন? না, ভিক মেনে এনে দুধ খাবার। মানে ভিক্ষে করতে যাও, ভিক্ষে করতে গিয়ে ওই টাকা নিয়ে এসে মানে দুধ টুধ খাওয়াও, হ্যাঁ, আর সংসার বাজার করো। হ্যাঁ, মানে মেয়ে ভিক্ষে করে আজকের ছোট্ট সোনাকে, এর নামটা কি? ইয়াসমিনা। ইয়াসমিনা, ছোট্ট ইয়াসমিনাকে কি সুন্দর দেখতে, দেখো ফুটফুটে ছোট্ট ইয়াসমিনা। আপনারা কি করে ছেড়ে দিতে পারেন এইটুকু বাচ্চা মেয়েকে? কান্না করতে, মার জন্য কান্না করছে না? হ্যাঁ, কি মা আপনি, নিষ্ঠুর মা, বলতে ঘৃণা পাচ্ছে মার জন্য। আচ্ছা আমি কিছু বাজার টাজার করে নিয়ে এসেছি, ঠিক আছে? ওই সামনে। আচ্ছা আমি কিছু বাজার করে নিয়ে এসেছি তোমাদের জন্য, কিছু খাবে, এদের দুধ দরকার না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু নিয়ে এসেছি, বাজার তো সব কিছু নিয়ে এসেছি, তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? তো এদের জন্য একটা বাজার করতে হবে, তো বাজার করে নিয়ে আসি। দুধের প্যাকেট দিন তো 1 কেজি, ভালো দুধ যেটা বাচ্চারা খায়, হবে তো? হবে? আমাকে 1 কেজি প্যাকেট একটা দেন, আর চাল দেন 5 কিলো, আর চালান করেন, বুঝছেন? 1007 টাকা। তো ধরেন যাওয়া যাক ওদের বাড়িতে, তো এগুলো নিয়ে যাওয়া যাক ওদের বাড়িতে, আরও সব কিছু দিচ্ছে। আমি কিছু নিয়ে চলে এসেছি, একদম আসুন এদিকে আসুন। তো আমি কিছু বাজারটা করে নিয়ে এসেছি বোনের জন্য। দেখি বোন, তো তোমাদের জন্য চাল ডাল যত যা কিছু লাগে, আলু পেঁয়াজ তারপর তেল সব কিছু নিয়ে, ঠিক আছে? এই 5 কিলো চাল, 5 কিলো 7 কিলো চাল আছে, বুঝলে? আলু টালু পেঁয়াজ সব আছে, তেল সব আছে, বুঝছো? এইগুলো ধরো, এইগুলো রাখো, ঠিক আছে? কই এর নামটা কি? ইয়াসমিনা। ওলে বাবালি, ওলে বাবালে, নাও খা। এ সবসময় মার জন্য কান্না করে? হ্যাঁ, এ কান্না করতেছে কেন এখন? খাবার জন্য। খাবার তো নাই, কি করব? মানে খাওয়ার জন্য কান্না করতেছে? হ্যাঁ, এই খাবে, দেখো খাবে বলে কেমন করতে, দেখো মানে কি অবস্থা। আপনারা দেখেছেন যে কি অবস্থায় আছে আজকের, সত্যিকারে খুব বলতে খুব কষ্ট হচ্ছে। তোমরা ঘুমাও কোথায়? ওই এইখানটাই ঘুমা। আচ্ছা এখানে ঘুমাও। কি খেয়েছো কি দেখি, কি রান্না করছো দেখি? গরম ভাত করছিলাম। গরম ভাত পানি করছিলে? ঢেলে, হ্যাঁ, মানে এই ভাতটা কবে করা ভাত? কাল করা ভাত। কাল করা ভাত, আবার মানে জল দিয়ে আবার গরম করছো? হ্যাঁ, গরম করে এই ভাতটা খাবা? হ্যাঁ, সত্যি? হ্যাঁ, কি অবস্থা আজকের, আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমার বোন কত কষ্টে আছে, সত্যিকারে খুব কষ্ট হচ্ছে বলতে। আর এই যে কি রোগটা কি তোমার? কিডনি প্রবলেম। কিডনি সমস্যা। একটা কিডনি সমস্যা। হ্যাঁ, তো আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ বাড়িয়ে দেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে বোনটা আগের মতো সুস্থ হতে পারে। সত্যিকারে বলতে খুব কষ্ট হচ্ছে আজকের বোন যে এই অবস্থায় আছে। আপনারা যতটুকু পারেন তো বোনের জন্য দেন, যাতে বোনটা সুস্থ হয়। তো স্ক্যানারে দেন, তো তানিশা ইলেকট্রনিক্স বলে স্ক্যানার হবে, তো আপনারা এই স্ক্যানার দেন। যদি অন্য কোনো আদার্স থাকে তো দেবেন না, যাতে এই বোনের জন্য কিছু সাহায্য করুন, যাতে আমি এই বোনকে নিয়ে উড়িষ্যায় যেতে পারি, ভালো চিকিৎসা করাতে পারি। তা আমি কি বলছি বোন, বাইরে আসো। তোমার তাহলে কোনো খোঁজখবর নাই, বাবা মা কোনো খোঁজখবর নাই? না, তা আপনারা মানে এখানে দেখেছেন তাই তো? হ্যাঁ, আজকে দীর্ঘ 5 বছর কি আপনি দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ, তাই? তা এর দিদির বিয়ে ছিল, বিয়ে হয়ে কি আবার চলে এসেছিল? হ্যাঁ, মানে বিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, স্বামীর ঘর ছেড়ে দিয়ে আবার অন্য ভালোবাসা হয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? এই ছোট্ট ফুটফুটে সন্তানকে রেখে পালিয়ে গেছে? ওলে বাবালে, ইয়া ওই তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ যাবে আমার সঙ্গে? আসো আসো
আসো আসো আসো আমার সঙ্গে। এইটুকু ফুটফুটে সন্তানকে ছেড়ে কি করে যেতে পারে মা? এ বাবা, খুব অবস্থা খারাপ রে। আচ্ছা ঠিক আছে, আমি কি বলছি বোন, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি বুঝছো। এই টাকা নিয়ে তোমার যা যাবতে লাগে রাখো, কিছু তোমার যে সুবিধা অসুবিধার জন্য রাখবে। আর আমি আমার অডিয়েন্সকে বলেছি যতটা পারে তোমার জন্য করবে। তোমার কিডনির সমস্যা তাই তো? হ্যাঁ। যতটা পারে তোমার জন্য করবে। আর আশা করি আমার অডিয়েন্সের উপর ভরসা আছে, তো করবে তোমার জন্য, ঠিক আছে? তা আমি দেখ ধরো এই টাকাটা ধরো, ঠিক আছে? এই সামান্য কিছু টাকা দিয়েছি তোমাকে, আর কিছু বাজারটা করে দিই বুঝছো। তা বাজার করে দিয়েছি, এইটা নিয়ে তুমি এখন থাকো কোনো রকমভাবে। আর এই বাড়িটা করার চেষ্টা করছি, দেখছি বাড়িটা কী করা যায়। আর যদি তোমার বাবা মা কোনো খোঁজখবর পায়, তো কোনো খোঁজখবর পেয়েছিলে? না। তোমরা কোনো আপনারা কোনো না, 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 কোনো খোঁজখবর নেই? 5 বছর আজকে কোনো খোঁজখবর নাই অনেক অনেক ধন্যবাদ। কেন? এই টাকার তরে কেন টাকা তোরে কেন? কেউ সাহায্য করে না। মানে কেউ সাহায্য করে না? না। আচ্ছা তোমার আগে যে রোগটা হয়েছে ওইটা ঠিক করার চেষ্টা করব। আর এর মা কোথায় গেছে ব্যবস্থা করছি। মা আপনি দেখে থাকেন, আসুন আপনার মেয়েকে দেখে নিয়ে যান। আপনার মেয়ে কত সুন্দর মেয়ে, ফুটফুটে। আসুন আপনারা এসে দেখে যান, কত সুন্দর মেয়ে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি এতটা ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, যদি এই ভিডিওটা যদি সত্যিকার যদি আপনার মনে লেগে থাকে, তো আপনারা ভিডিওটা বেশি করে, তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আর যারা এখনও শেয়ার করেননি, তো প্লিজ শেয়ার করুন, যাতে মানুষের কাছে পৌঁছতে পারে আর এর মার কাছে পৌঁছতে পারে। তো আমি সত্যিকারে খুব কষ্ট হচ্ছে আজকের বোনকে দেখে, যে আজকের 5টা বছর এইভাবে আছে। তার কিডনির সমস্যা থাকা সত্ত্বেও, কিডনির কী হয়েছে সমস্যা, মানে কিডনির প্রবলেম থাকা সত্ত্বেও আজকের এই ছোট্ট মেয়েটাকে বাঁচানোর জন্য কী করো তুমি? ভিক মাংতে যায়। ভিক্ষা করতে যাও? হ্যাঁ। আপনি আসছি দেখুন। হ্যাঁ আমি আমরা চেষ্টা কত করছি। চেষ্টা করছি তো, ছোট করে আমাদের কি আর কত আছে আমরা দেবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যতটা পারি চেষ্টা করছি এই ছোট্ট বোনের জন্য। আর এই একটা ছোট্ট তোমার ভাগ্নি হয় না, কত সুন্দর কিউট দেখতে, দেখো আজকে ছেড়ে দিয়ে কী করে গেল মা। না 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 না, তোমার কিছু বলেনি বা বলে। এর নামটা কি? ইয়াসমিনা। আর তোমার নাম? আমার নাম তুহিনা খাতুন। আচ্ছা ঠিক আছে। তো এইখানে ঘুমায়, আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে যে করে থাকে। এই শীতের দিনে তোমাদের কষ্ট হয় না? হ্যাঁ, খুব কষ্ট হয়। খুব কষ্ট হয় না? হ্যাঁ, আমার কষ্ট বোঝাতে কেউ লোক নাই। তোমাদের কষ্ট বোঝার মতো কেউ নাই? না। হায় রে, গরিবের কষ্ট বোঝার মতো কেউ নাই। আজকে দেখতে পাচ্ছেন কত কষ্টে আছে আজকের বোন, খুব কষ্ট, প্রচুর কষ্ট সত্যিকারে। আমি দেখতে পাচ্ছেন যে কী অবস্থায় আছে আজকের। এইখানে রান্না হয় বোন? হ্যাঁ। এখানে রান্না করে থাকতো, 2 বোনকে এখানে থাকতো? হ্যাঁ। কী অবস্থা, এইখানে থাকতো কোনো রকম কুড়িয়ে করে। একটা নিষ্পাপ মেয়ে, কিছুই জানে না। আজকে কান্না করে নাকি? হ্যাঁ। দেখি কারোর কাছে গেলে আসো কান্না আসো। করে। না কিছু করবো না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়েকে। দাদা এটা কান্না করছে, দুধ খাবে বাবা, বলে বাবালে। দাঁড়া এখানে, দাও, আসো। তো দেখতে পাচ্ছেন এইটুকু একটা দাঁড়াতে পারে না। না 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 না, কান্না করে না। কি অবস্থা দেখতে পাচ্ছেন তো? আলো বাবা, ওরে বাবা, না মানে সত্যিকারে আপনি মা নাকি নিকৃষ্ট মা? আপনি এইটুকু বাচ্চা মেয়েকে কি করে রেখে দিয়ে, মানে কি করে রাখতে পারেন আপনি? আপনার একটু কি মন কাঁদে না এই বাচ্চাটার জন্য? আপনার একটু কি দিল কাঁদে না এই বাচ্চাটার জন্য? কি অবস্থা আজকের দেখতে পাচ্ছেন, আপনার বোন অসুস্থ, আপনি অসুস্থ বোনকে ছেড়ে দিয়ে, না না না, কান্না করতে কেন? মার জন্য কান্না করতেছে। হ্যাঁ, মার জন্য কান্না করতেছে। তুমি কান্না করতেছো কেন? কান্না করে না। হ্যাঁ, আমার একটা সমস্যা আছে না, তাই জন্য। কি সমস্যা আছে তোমার? কিডনি প্রবলেম না। কান্না করতে দেয়? কান্না করে না বোন, কান্না করে এত না। টাকার জন্য কত কষ্ট। টাকার জন্য কষ্ট হচ্ছে? হ্যাঁ। আচ্ছা টাকা থাকলে তোমার চিকিৎসা হয়ে যেত তাই না? হ্যাঁ। কান্না করতে রে, আজকে টাকা নাই বলে আজকে বোনের চিকিৎসাটা হচ্ছে না। যে যেখান থেকে দেখছেন প্লিজ, আমার বোনের কান্না সহ্য হচ্ছে না, আপনারা কিছু করুন বোনের জন্য। না, তো না। আজকের বোনটা শুধু কান্না করতেছে, আপনারা দেখতেছেন, মানে এ বোনের কান্না দেখে আজকে তার দিদির মেয়ে কান্না করতেছে। এত কি বলবো, আমার কোনো বলার ভাষা নেই। আপনারা যে দেখছেন, যা করবেন আপনারা করুন। আর আমি চেষ্টা করছি এই বোনটার চিকিৎসা করার আর এটা বাড়ি তৈরি করার। এখন তো 4টে বাজে যায়, এখন রান্না করলে কেন? বিগ ভেঙে এক্ষুনি এলাম গা ধুয়ে। সকাল থেকে কিছু খাওনি? না, সকাল লোকের থেকে? বাড়িতে খেয়েছিল। লোকের বাড়িতে খেয়েছো? সকাল থেকে কি লোকের বাড়িতে খেয়ে এখন 3টে 4টে বাজে, এখন রান্না করতেছো? হ্যাঁ। খাবে কখন? রাত্রে খাবে এক্ষুনি রাঁধলে। রাতে খাবে? হ্যাঁ। রে কি অবস্থা আজকের বোনটা, সত্যিকারে খুব কষ্টই আছে। 3 মাসের ডেট আছে।
3 মাসের মধ্যে যেতে হবে? হ্যাঁ 3 মাসের মধ্যে 3 মাসের মধ্যে যেতে হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু চেষ্টা করছি, আমার অডিয়েন্সের উপর ভরসা আছে। আর এইটুকু বাচ্চা মেয়েকে কী করে ছেড়ে গেলে সেটা খুব কষ্ট লাগছে। আর এইখানে থাকো, তোমাদের যে ঝড় বৃষ্টিতে অসুবিধা হয় না? কষ্ট হয়, থাকার মতন কেউ বাড়ি দেয় না। মানে থাকার মতো কেউ বাড়ি দেয় না, না। অনেক কষ্ট হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা তোমার বাবা মা কোথায় গেছে, তোমার কোনো খোঁজ খবর পাও না? না এখন আমি খোঁজ পাই না। দাদা দাদি নাই? দাদা দাদি মারা গেছে বাবা। মারা গেছে, কেউ নাই? না তাহলে কান্না করো না, চুপচাপ থাকো। ওরে বাবা, কান্না করতে থাকো।